জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিন বাহিনীর প্রধানগণ। ফারহানা জামানের প্রতিবেদন। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক করেন সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানগণ। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণবিধি বিষয়ে আলোচনা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে বৈঠক করে কমিশন। বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করবে তাদের দ্রুত আইনের আওতায় আনার হবে। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। তিনি বলেন, অবৈধ অস্ত্রসহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোর হাতে দমন করতে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। চলমান বিভিন্ন নাশকতার মূল ঘটনার কোনো মূল ধারার রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, গণমাধ্যমের হামলার এমন ঘটনাও দ্বিতীয়বার ঘটতে দেওয়া হবে না। ব্যাপারে বলা হয়েছে বিশেষ করে যেসব এলাকায়। ফারহানা জামান, এসএটিভি, ঢাকা।